হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি আরেকটা বই পড়ে শেষ করেছি, এক্সোডাস সিরিজেরই আরেকটা নোভেলা। হ্যাঁ, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি থরলি পড়বো ভাবছি, বাট নোভেলাগুলো যেহেতু শর্টস আর স্ট্যান্ড অ্যালোন হিসেবে পড়া যায়, তাই ভাবলাম যে এগুলো পড়ে নিই, ফাঁকা আছি যখন। তো এটা হচ্ছে কর্মা, ডার্ক রোম্যান্স নোভেলা, দ্য এক্সোডাস সিরিজেরই। এটা লিখেছে লরেন বেল। তোমরা যারা আমার চ্যানেলটা ফলো রাখো তারা জানবে যে লরেন বেলের লেখা আরেকটা বই ক্যাপচার, সেটা সামারি আর রিভিউ আমার চ্যানেলে অলরেডি আপলোড রয়েছে। মানে আমি ওই বইটাকে দাবি করেছি হন্টিং অ্যাডেলাইনের থেকেও বেশি ডার্ক। কোন ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই হন্টিং অ্যাডেলাইনের একটা স্ট্যান্ডার্ড সেট আপ রয়েছে, বাট কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ওই ক্যাপচার্ড বইটা ওটাকে ছাপিয়ে গেছে। তো অবশ্যই সেটা দেখো যার যার মত। তো তারই লেখা এই নভেলটা। আমি যেরকমটা বলেছিলাম যে এই এক্সোডাস সিরিজটায় অনেকগুলো ডার্ক রোম্যান্স অথার কলাবে মানে কোলাবোরেশন করে এক একটা বই লিখেছে, নভেলা লিখেছে। তো সেরকমই হচ্ছে এই বইটা। তো এটার ব্লার্বটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন এই স্টোরিটা কেরাম কী লিখেছে আমি বলছি। দিস ইজ নট হাউ দিস নাইট ইজ সাপোজ টু গো নক্স. In my sleepy hometown of Vail, Colorado, the Exodus unleashed their raw desires every decade, and this year I am their pawn, trained and turned into someone I don't even recognize. I participate in this heinous event as if I am one of them. Everything goes according to plan until it doesn't, when I am taken hostage by a beautiful broken captor wielding a hammer of vengeance. I can't help but feel drawn to her. I am her karmic debt, trapped in a deadly game where survival means navigating desire and danger. She is my reckoning, and in this twisted ritual I am powerless to resist her. Will she let me go, or am I destined to become another victim to the woman I call Karma? তো এই বইটার মধ্যে আমরা নক্স আর অ্যালিস্টার বা কর্মার স্টোরিটা জানতে পারবো। কর্মা কারণ অ্যালিস্টার যে এফএমসি রয়েছে সে নিজেকে কর্মা নামে সম্বোধন করেছে, সবার কাছে ওই নামেই পরিচয় দিচ্ছে নিজে। আর নক্স হচ্ছে এমএমসি। তো এই এক্সোডাস সিরিজের মধ্যে আমরা এইটা পড়ে যেটুকুনি জানতে পারছি যে নক্স এই এক্সোডাস যে সোসাইটিটা, সিক্রেট সোসাইটিটা, সেটার অংশ নয়। উল্টে ওকে এই যে এদের মধ্যে যে ইনিশিয়েশন হয় এই সিক্রেট সোসাইটির মেম্বার হওয়ার জন্য, তো এই দ্য এক্সোডাস গ্রুপেরই একজন যে মেম্বার রয়েছে, হাই এল্ডার মেম্বার, সে নক্সকে কোনো একটা টাইমে কিডন্যাপ করে এনেছিল এবং তাকে এমন একটা সিচুয়েশন দিয়েছিল যে তোমায় মরতে হবে, নইলে আমাদের এই এক্সোডাস সিরিজের অংশ হতে হবে। তো নক্স সার্ভাইভটাকেই চুজ করে এবং ওকে এরপরে এই সোসাইটির মধ্যে ট্রেন্ড করা হয়, গ্রুম করা হয়, ওকে একটা পারফেক্ট কিলার মতো বানানো হয়। যে ধরনের কাজগুলো ওদেরকে মানে এক একটা কন্ট্রাক্ট দেওয়া হতো মানুষদেরকে মারার জন্য, সেই কাজগুলো নক্স করতো। কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি যে নক্স বাইরে থেকে এরম হলো বা ভেতর থেকেও একটা গোল্ডেন রেট্রিভার, মানে ও একটা খরগোশ পুষেছে, ওই সব পছন্দই করে না। কিন্তু যেমনটা হয় সিক্রেট সোসাইটিতে, যে তুমি একবার পা দিলে সেখান থেকে তুমি বেরোতে পারবে না, তো ও এই জিনিসটাকে মেনে নিয়েছে, ওই কাজগুলো করে, বাট ওর ভেতর দিয়ে কোনো এগুলোর প্রতি সাপোর্ট কিছু নেই। তো এবার এই রকমই চলতে চলতে একদিন ওর পার্কিং লটে একটা কাপলের সাথে দেখা হয়, যেখানে ছেলেটা মেয়েটাকে অ্যাবিউজ করছিল, মারছিল, ধরছিল। তো সে সেই মেয়েটাকে বাঁচা, আর এই মেয়েটাই হচ্ছে অ্যালিস্টার। পরবর্তীকালে আমরা জানতে পারি যে এই মেয়েটার বাবাকে এক্সোডাস সোসাইটি থেকে কেউ একজন এল্ডার খুন করেছিল এবং সেটারই বদলা নেওয়ার জন্য ও হান্ট করছে, এবং এই দিনটাকেই ও বেছে নিয়েছে যে দিনটাকে রেকর্নিং বলা হয়, তো ইনিশিয়েশনের যে দিনটা। এবং কোনোভাবে ওরা সেই রাতেই মানে এরকম নক্স আর নক্সের যে পার্টনার অ্যাডাম, তাদের কাছে একটা লিস্ট এসেছিলো যে ওদেরকেও এরকম কিছু মানুষকে মারতে হবে, খুন করতে হবে। তো সেই রাতে এদের সাথে এদের দেখা হয়ে যায় এবং কোনোভাবে অ্যালিস্টার ওভার পাওয়ার করে ফেলে। এবং মানে প্রথমে তো অ্যাডাম ওকে করছিলই, মানে অ্যালিস্টারকে চকমা দিচ্ছিলই, বাট এখানে নক্স ওকে হেল্প করে আগেরই মতো। এবং মানে ফলস্বরূপ কী হয় যে অ্যালিস্টার এখানে একটা বয়ফ্রেন্ড রয়েছে, সেও অ্যালিস্টারকে অ্যাবিউজ করে। সে আর মানে অ্যালিস্টার দুজনে মিলে নক্সকে কিডন্যাপ করে নেয়। এবং এখানে অ্যালিস্টারের প্ল্যান হচ্ছে যে নক্সের থেকে সমস্ত রকমের খবরাখবর ওর পেট থেকে বের করবে, যে এই সোসাইটিটা কী, ওর বাবাকে কেউ খুন করেছে, যদি কিছু জানতে পারে তাহলে এই জিনিসটাতে ওই ইতি টানবে। তো এর থেকেই জিনিসটা এক্সেলারেটিং হয়। এখানে অনেক স্পাইস রয়েছে, স্মার্ট রয়েছে জিনিসগুলো, মানে ওর যেভাবে ওকে ইন্টারোগেট করেছে, যেভাবে ওর থেকে খবর বের করার চেষ্টা করেছে, সেগুলো আমি এখানে বলতে পারবো না, প্রচুর ডার্ক। তো যাই হোক, আমারও মানে
আগের তুলনায় এই বইটা ভালো লেগেছে। স্টোরি বিল্ড আপটা, ক্যারেক্টার বিল্ড আপটা, স্পাইসটা একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে। তো এরকম হতে হতে যখন জিনিসটা এরকম হয় যে অ্যালিস্টারের যে বয়ফ্রেন্ড স্যাম রয়েছে সে নক্সকে খবর বের করার জন্য নক্সের যে খরগোশ রয়েছে তাকে মারার চেষ্টা করে এবং অ্যালিসকেও মারার চেষ্টা করে, তখন নক্স নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে এবং ওর বয়ফ্রেন্ডকে খুন করে। এরপরে অ্যালিস্টার এটা বোঝে যে এই ছেলেটা এই গ্রুপের মেম্বার হওয়া সত্ত্বেও এ আমাকে হেল্প করছে, এ একটা খরগোশ বুঝেছে, তো অবভিয়াসলি এরও একটা ব্যাক স্টোরি আছে। তখন এরা দুজনের কথা বলে যে আমি আমার বাবার প্রতিশোধ নিচ্ছি। ও বলে যে আমিও এই গ্রুপটার সদস্য কোনো দিনই হতে চাইনি, আমাকেও এইখানে জোর করে করা হয়েছে। তো ওরা দুজনে মিলে ঠিক করে, ইভেন নক্স ওর বাবার যে হত্যাকারী তাকে খুঁজে ঠিক বের করে আনে এবং অ্যালিস্টারকে দিয়ে তার প্রতিশোধ নেয়। তো প্রথম থেকেই নিজেকে কর্মা বলছিল অ্যালিস্টার, এবং নক্স এটা বিশ্বাস করতো যে ও যে ধরনের পাপ কাজগুলো করেছে সেগুলোরই কর্মা হয়ে ফিরে এসছে ও। তো এরা দুজনে মিলে কি করে যে সব কিছু শেষ হয়ে যাওয়ার পর দুজনে দুজনকে চুজ করে এবং এই যে কলোরাডোর যে জায়গাটা, এই জায়গাটা ছেড়ে ওরা বাইরে গিয়ে শিফট করে নিজেরা নিজেদের ভালোবাসার জায়গাটাকে। তো ওভারঅল আমার এই নভেলাটা ভালো লেগেছে। স্টোরি বিল্ড আপটা অন্যরকম লেগেছে। একটা সিক্রেট সোসাইটি থেকে বাইরে থেকেও মেম্বার নিয়ে তাদেরকে কীভাবে গ্রুম করা হয়, কী করা হয়, এখানে সেটার একটা আন্দাজ দেওয়া হয়েছে। আগের যে নভেলাটা ছিল থ্রিল অফ দ্য হান্ট, তার থেকে আমার বেটার লেগেছে। অবভিয়াসলি ওটাতেও যেগুলো বলা হয়েছে সেগুলো সিক্রেট সোসাইটিতে হতে পারে, একদম সিক্রেট সোসাইটি যদি তোমরা করতে পারো ওগুলোই হবে, কোনো কথা নয়। বাট এখানটা আমার ভালো লেগেছে বিকজ এখানে কোনো শেয়ারিং ট্রোপ নেই, আর দুজনের মধ্যে স্পার্কটাও বিল্ড আপ হয়েছে। নক্সের ক্যারেক্টারটাও খুবই ভালো লেগেছে এরকম একটা সফট হার্টেড কিলারকে দেখে। তো ওভারঅল এই বইটা ভালো। যেমনটা আমি বললাম যে এটা একটা ইবুক প্রিন্টিং, তোমরা অরিজিনাল যদি কিনতে চাও তাহলে অ্যামাজনে পাবে, ফ্লিপকার্টে এটা নেই। মিশোয় রয়েছে পুরো এক্সোডাস সিরিজটা, তো সেখান থেকেও তোমরা নিতে পারো। 500 550-র মধ্যে পেয়ে যাবে। তো এরকম বইয়ের আরও বাংলা সামারি রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। আর আরেকটা কথা, আমি এই বইটাকে 5 স্টারের মধ্যে 3 স্টার দিয়েছি, আমার ভালো লেগেছে। আর স্পাইসের মধ্যে 3 স্টারসই দেবো, কারণ বইটা বড় হলে আর হয়তো স্টারের সংখ্যাটা আরও বেশি বাড়তো, আর স্টারের মানে স্পাইসের সংখ্যাটাও। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।